হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুপদ একাডেমিতে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য সিনোনিমস এবং অ্যান্টোনিমসের ক্লাস নিয়ে এসেছি। সিনোনিমস এবং অ্যান্টোনিমসের আজ আমার পঞ্চম ক্লাস, এবং আমি চেষ্টা করেছি বিগত সালে বিভিন্ন পরীক্ষায় পড়া সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলি তোমাদের জন্য নিয়ে আনার। তো চলো শুরু করা যাক। প্রথম সিনোনিমসটি আছে কি, স্টুবন্ড। এটা আরআরবিতে 1991 সালে পড়েছিল। স্টুবন্ড মানে কি? একগুই। একগুই। অপশনগুলো একবার দেখি। ইজি, অবস্টিনেট, উইলিং এবং প্লেয়েবল। ইজি মানে কি? সহজ সরল। উইলিং মানে ইচ্ছুক। প্লেয়েবল মানে নম্র বা এরকম নম্র। আর অবস্টিনেট মানে একগুই। তাহলে এর উত্তর কোনটা হয়ে যাবে? বিদ্যা। তারপরে অপশন, পরের কোশ্চেন, ট্যাসিটুয়ার্নিটি। এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেডে 1996 সালে পড়েছিল। এর মানে কি? এর মানে হলো অল্পভাবে কোনো কিছু প্রকাশ করা, স্বল্পভাবে কোনো কিছু প্রকাশ করা বা সংরক্ষণ করে রাখা। ঠিক আছে। অপশানগুলি দেখি। রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা, হেজিটেশন মানে ইতস্তত করা, চেঞ্জেবলনেস মানে পরিবর্তনশীলতা, আর হচ্ছে ডামনেস। ডাম মানে কি? মুখ বধির, সেরকম টাইপের। তো দেখো এটা কি বলছে, স্বল্পভাবে কোনো কিছু সঞ্চয় করে রাখা, ধরে রাখা। তাহলে উত্তর রিজার্ভ, রিজার্ভের সঙ্গে যাচ্ছে। রিজার্ভ মানে সংরক্ষণ, সঞ্চয় করে রাখা। তাহলে উত্তর হয়ে যাবে এর দাগ। তারপরে কোশ্চেন, তারপরে আছে ব্লিথ। এটা রেলওয়েজ 1991 সালে পড়েছিল। ব্লিথ মানে কি? ব্লিথ মানে হলো আনন্দ, প্রফুল্ল, উল্লাস, এরকম। অপশনগুলো কি কি আছে? গ্রেসফুল, গিডি, জয়াস, আদার ওয়ার্ল্ডলি। তা গ্রেসফুল, গ্রেসফুল মানে কি? মাধুর্যপূর্ণ, মাধুর্য, মাধুর্যপূর্ণ। গিড্ডি মানে কি? গিড্ডি মানে হলো নির্বোধ, বোকা, নির্বোধ। জয়াস মানে আনন্দ, প্রফুল্ল। তাহলে এর উত্তর কোনটা হয়ে যাবে? সিদ্ধা। আর আদার ওয়ার্ল্ডলি, যা অন্য জগতের কথা ভাবে, মানে পরলোকের কথা যারা ভাবে। ঠিক আছে, তাহলে এর উত্তর হয়ে যাবে কোনটা? সিদ্ধা। তারপরে কোশ্চেন, অ্যাডমিট। অ্যাডমিট মানে কি? স্বীকার করা, ভর্তি করা, এরকম। এটা বিএসআরবি পরীক্ষায় 1992 সালে পড়েছিল। অপশনগুলো দেখি। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, রিলিজ মানে মুক্ত করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কমিট মানে সমর্পণ করা। সমর্পণ, সমর্পণ করা। তাহলে অ্যাডমিট মানে কি বললাম আমি? স্বীকার করা বা গ্রহণ করা বা ভর্তি করা। ঠিক আছে। তাহলে দেখো অ্যাকসেপ্ট মানেও তাই, গ্রহণ করা। তাহলে উত্তর হয়ে যাবে সিদ্ধা। তারপরে কোশ্চেন, ইলিসিট। এটা সেন্ট্রাল এক্সাইজ পরীক্ষায় 1992 সালে পড়েছিল। ঠিক আছে। ইলিসিট মানে কি? ইলিসিট মানে হলো প্রকাশ করা, প্রকাশ করা। অপশনগুলো কি আছে? ইনডিউস, এক্সট্রাক্ট, ঠিক আছে, ডিভালস, আর হলো ইনস্টিল। দেখো ইলিসিট যদি মানে প্রকাশ করা হয়, এক্সট্রাক্ট মানেও তাই, প্রকাশ করা। তাহলে এর উত্তর হয়ে যাবে বিদ্যা। অন্য অপশনগুলোর মানে একটু দেখি কি আছে। ইনডিউস, ইনডিউস মানে কি? প্রবর্ধিত করা, প্রবর্ধিত করা, প্রবর্ধিত, প্রবর্ধিত করা বা বড় করা। আর ইনস্টিল, ইনস্টিল মানে হচ্ছে ধীরে ধীরে প্রবেশ করা। আর ডাইভালস মানে, ডাইভালস মানে আশানো টাইপ, আশানো টাইপের। তাহলে উত্তর হয়ে যাবে কোনটা?
স্ট্রাক। ঠিক আছে বন্ধুরা, তারপরে অ্যান্টোনিমস। প্রথম অ্যান্টোনিমস ইরুডাইট, এটা অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1991 সালে পড়েছিল। ঠিক আছে, তো অপশানগুলি একবার দেখি। প্রফেশনাল, ইম্যাচিওর, আনইমাজিনেটিভ, ইগনোরেন্ট। ঠিক আছে, তাহলে ইরুডাইট মানে কি আগে দেখতে হবে, জ্ঞানী বা পণ্ডিত এরকম। প্রফেশনাল পেশাদার, ইম্যাচিওর মানে ম্যাচিওর না, মানে অপরিণত বা অপক্ক, অপরিণত এরকম। আনইমাজিনেটিভ মানে ইমাজিনেটিভ মানে কাল্পনিক, তাহলে অকাল্পনিক এরকম। আর ইগনোরেন্ট মানে কি মূর্খ, তাহলে জ্ঞানীর সঙ্গে কোনটা যাবে আমার, মূর্খ, ডিড উত্তর। তারপরে অ্যাকুইটেড, এটা MBA 1994 সালে পড়েছিল। ঠিক আছে, তাহলে অপশানগুলো একবার দেখে নিই আমি। কি আছে, এন্ট্রাস্টেড, কনভিক্টেড, বার্ডেন্ড, ফ্রিড। ঠিক আছে, তাহলে অ্যাকুইটেড মানে হচ্ছে খালাস করে দেওয়া, খালাস করে দেওয়া মানে মুক্ত করে দেওয়া। তাহলে মুক্ত যদি হয় তাহলে এই অপশন হবে না আমার। এন্ট্রাস্টেড মানে বিশ্বস্ত, এটাও যাচ্ছে না। আর যদি খালাস করে দেওয়া মানে ছেড়ে দেওয়া, তার মানে ওর ভিতরে ঢোকানো, মানে জেলের ভিতরে ঢোকানো। যদি জেল থেকে বের করে দেওয়া এটা হয়, তাহলে এটা জেলের ভিতরে ঢোকানো এরকম হবে। তাহলে কনভিক্টেড আমরা এর সঙ্গে পরিচিত, কনভিক্টেড মানে যে অপরাধ করে জেলে যায়, তাহলে বিদ্যা উত্তর হয়ে যাবে। আর বার্ডেন মানে তো বাধা। তারপরে কোশ্চেন, অ্যাবসোলিউট, এটা স্টেনোগ্রাফার্স এক্সাম 1995 সালে পড়েছিল। অপশানগুলি দেখি, স্কেয়ার্স, লিমিটেড, ফল্টি, ডেফিসিয়েন্ট। দেখো অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট মানে কি, অ্যাবসোলিউট মানে খাঁটি, পরিপূর্ণ এরকম। পরিপূর্ণ, পরিপূর্ণতা, পরিপূর্ণ তার ভিতরে সবকিছু থাকবে। স্কেয়ার্স মানে দুষ্প্রাপ্য, লিমিটেড মানে সংক্ষিপ্ত সীমাবদ্ধতা আছে, আর ফল্টি মানে তো কি বলবো দোষ, ডিফিসিয়েন্টের মানেও তাই। তা দেখো পরিপূর্ণতা মানে খাঁটি পরিপূর্ণতা, আর যদি আমি লিমিটেশন রাখি, সে মানে সীমাবদ্ধতা রাখি, তাহলে তার বিপরীত হয়ে যাচ্ছে। পরিপূর্ণতার মধ্যে সবকিছুই থাকবে, আর লিমিটেশন মানে তার একটা সীমাবদ্ধতা থাকবে। ঠিক আছে, এরকম ভাবেও অনেকটা করতে হবে তোমাদের, তাহলে উত্তর হয়ে যাবে বিদ্যাগ। তারপরে তারপর হচ্ছে ল্যাকোনিক, এটা সেন্ট্রাল এক্সাইজ পরীক্ষায় 1993 সালে পড়েছিল। ঠিক আছে, অপশানগুলো দেখি। প্রোলিক্স, প্রোফলিগেট, প্রোলিফিক, আর হলো বকলিক। ঠিক আছে, তা আগে ল্যাকনিক মানে সেটা দেখি। ল্যাকনিক মানে হচ্ছে যে অল্প কথায় অর্থ বুঝিয়ে দেয়, অল্প কথায় অর্থপূর্ণ, অর্থ প্রকাশ বা অর্থপূর্ণ করতে পারেছে, ল্যাকনিক। ঠিক আছে, আর প্রোলিক্স মানে কি, এটা হলো বিরক্তিকর, বিরক্তিকর। আর প্রোফিলিগেট, প্রোফিলিগেট মানে হচ্ছে কি বলবো ওই লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী ছাড়া এরকম। আর প্রলিফিক, প্রলিফিক মানে কি, এটা হচ্ছে উর্বর, উর্বর। আর বকলিক মানে হচ্ছে কি, ওই যারা মেঠো, মাঠে মাঠে ঘুরে বেড়ায়, মেঠো বলতে পারবো আমরা, মেঠো। তো দেখো এখানে কি বলছে, অল্প কথায় যে অর্থ প্রকাশ করে। আর তাহলে এর বিপরীত কি হবে, যার কথা কেউ শুনতে চায় না, বিরক্তি বোধ হয়। কোনটা হবে, প্রথমটা, এটা। তারপরে
5 নাম্বার ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে দেখো আমরা ম্যাগনিফাইয়ের সঙ্গে একটা আতস কাজ, এরম বিবর্ধিত কাজ এর সঙ্গে পরিচিতি আছে আমাদের। এটা কোন পরীক্ষায় পড়েছিল? এমবিএ পরীক্ষায় 1989 সালে পড়েছিল। ঠিক আছে, তাহলে ম্যাগনিফাই মানে বিবর্ধিত করা, বিবর্ধিত করা বা বড় করা। আমরা আতস কাজের মাধ্যমে কোনো কিছু ছোট লেখাকে ধরলে বড় দেখায়, এরকম বিবর্ধিত মানে বড় করা, এরকম কিছু হতে পারে। তো অপশানগুলো দেখি কি আছে। ইনডিউস, ডিস্ট্রয়, ডিমিনিশ, শ্রিঙ্ক। তো ইনডিউস, ইনডিউস মানেও তাই, বিবর্ধিত করা। ডিস্ট্রয় মানে ধ্বংস করা, ডিমিনিশ মানে কমানো, শ্রিঙ্ক মানে শান্ত। তা বিবর্ধিত মানে বড় করা। তাহলে বড় করার বিপরীত কি হবে? কম করা মানে ছোট করা। তাহলে দেখো ডিমিনিশ মানে কমানো বা ছোট করা, উত্তর হয়ে যাবে সিটা। ঠিক আছে, কমানো বা ছোট করা। ঠিক আছে, তাহলে আজ আমি তোমাদের 5টি সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে নিলাম। এটা আমার 5ম ক্লাস। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। আর আমি এইভাবে বিগত পরীক্ষায় পড়া সিনোনিমস এবং অ্যান্টোনিমসগুলি তোমাদের দিতে থাকবো। দেখা যাক কটা ক্লাস হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।